নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে স্বাগত সবাইকে। এই বিয়ের মরশুমে কত কত বিয়েবাড়ি সবার ইনভাইট পড়ছে, কিন্তু আমাদের একটাও পড়েনি। ফেসবুক খুললেই মনে হচ্ছে যেন এই সিজনেই 80% ব্যাচেলারই সব বিয়ে করে ফেলেছে মনে হয়, কিন্তু তবুও আমাদের একটাও বিয়েবাড়ি পড়েনি বলে খুব মন খারাপ ছিল। যাই হোক, মন খারাপটা একটু কমলো যখন একটা ইনভাইট পেলাম। তবে বিয়েবাড়ি নয়, এটা হচ্ছে অ্যানিভার্সারি। বাবুদা মানে হাজবেন্ডের বন্ধুর ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাদের ইনভাইট ছিল। দুপুরবেলায় রেস্টুরেন্টে পার্টিটা ছিল। তো রেস্টুরেন্টটা যেহেতু বাড়ির সামনাসামনিই ছিল, তাই জন্য ছেলেকে আর নিয়ে যায়নি। আর দুপুরবেলা ছিল বলে ছেলেকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম ওর ঠাম্মার কাছে। আর এই গিফটটা কেনা হয়নি বলে সেই জন্য সেদিনকে আগে থেকে একটু বেরিয়ে প্রথমে গিফট কিনতে চলে যাই। কি দেবো কিছু বুঝতেই পারিনি ফার্স্টে। তারপরে ভাবলাম চলো সিলেদার্স থেকে পার্স দেওয়া যাক। তো সেটাই কিনতে গেছিলাম, আর হাজব্যান্ড ওটা বিল করার ছিল। আর সেই সময় আমি একটুখানি রিলস করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখুন ক্যামেরাটা ঠিক করে কখনোই আমি এভাবে ধরতে পারি না, মানে মিরারের সামনে যখন কারোর রিলস দেখি, মানে এত সুন্দর করে, কি করে করে আমি বুঝতে পারি না। আর আমার তো কিছুতেই হয় না, হয় মুখ দেখা যায় তো ক্যামেরা মানে সরে যায়, না তো কিছু না কিছু মোটামুটি প্রবলেম হয়। পেছনে ছেলেটা বারবার মুখি মানে আসতে যাচ্ছিলো আর দেখছে যে আমি ভিডিও করছি, সেই জন্য বারবার পিছিয়ে যাচ্ছিলো। দেখছেন পুরোটা কভার কিছুতেই করতে পারছিলাম না। যাই হোক, তো ওইখানেই বন্ধ করে দিলাম, ভিডিওটা করতে পারলাম না দেখে। আর ওদিকেও হাজব্যান্ড দেখলাম পেমেন্ট করা হয়ে গেছে, ওটাকে প্যাকিং করছিল। এটা হচ্ছে বউটার জন্য মানে প্রিয়ার জন্য নিয়েছিলাম এই ব্যাগটা, মানে সাইড দিয়ে ঝোলানোর জন্য। আর একটা পার্স নিয়েছি, সেটা হচ্ছে বাবুদাকে দেবো বলে, সেটা অলরেডি প্যাকিং করা হচ্ছে। তো এই দুটোই নিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে যে বর বউ আসার আগেই আমরা পৌঁছে যাই রেস্টুরেন্টে, মানে তারা এখনও পৌঁছোয়নি কিন্তু আমরা পৌঁছে যাই। তো পার্কিংয়ের জায়গাতে দাঁড়িয়ে তখন আমরা একটু ফটো ভিডিও তুলে নিলাম। কিছুক্ষণের মধ্যে বর বউ পৌঁছে যায়। আর এই যে গার্গী যে দিল্লিতে থাকে, সে এসেছে এখন শ্বশুরবাড়ি বাপের বাড়ি মানে দুটোই ঘুরতে, কিছু দিনের জন্য থাকবে বলে। তো ওরও ইনভাইট ছিল, তাই একসাথেই আমরা এসেছিলাম। যে বাবুদারাও চলে আসে এবং তার ফ্যামিলিরও কিছু কিছু জন আসে, মানে সবাই আসে। তারপরে আমরা উপরে চলে যাই, মানে রেস্টুরেন্টটা ছিল 3rd ফ্লোরে, তো আমরা সেখানেই চলে যাই। এবং তারপরে এই যে কেক কাটিং হবে বলে আমি কেকটাকে নিয়ে যাতায়াত করেছিলাম। বিবাহের বার্থডে আর দেখো দেখো দেখো, আমাকে দেখো, আমাকেও দেখাও সাথে। বাবুদা প্রিয়া দুজনকেই খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল নতুন বরকনে। আর আমি এদিকে ডেকোরেশন করতেই ব্যস্ত। ডেকোরেশন মানে ওই বুকেগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম টেবিলটা। এগুলো হচ্ছে বাবুদার সব রিলেটিভস, মানে শ্বশুর বাড়ির আর নিজের বাড়ির। বোন আছে, মা, পিসি, মানে শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলেন। তো বাবুদা এই পাশে তারপরে কেক কাটতে শুরু করে দেয়। আর আগে থেকে বাবুদা এগুলো সব রিজার্ভ করে রেখেছিল, মানে টেবিলগুলো। বাবুদার বিয়েতে আমি যেতে পারিনি কিছু কারণবশত, খুব ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়া হয়নি, কিন্তু অ্যানিভার্সারিতে তা একদম পুষিয়ে দিয়েছে। মানে এত আনন্দ মজা করেছি, আর তেমনি খাওয়া দাওয়া। প্রথমেই আমার পছন্দের চলে এসেছিল কেক, যেটা এক নিমিষেই চেটে পুটে পরিষ্কার করে দিলাম। তারপরে চলে এসেছিল ললিপপ, যেটা খেতেও খুব দুর্দান্ত ছিল। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টে যে যে আইটেমগুলো খেতে সব থেকে বেশি ভালো, তো সেই সব আইটেমগুলোই বাবুদা আগে থেকে বলে রেখেছিল, মানে অর্ডার করে রেখেছিল। আমারও খুব পছন্দের এই যে মাটন বিরিয়ানি, অবশ্য বিরিয়ানি কার না পছন্দের। মাটন বিরিয়ানি সাথে স্যালাড অ্যান্ড রায়তা, ব্যাস জমে যাবে। উফ, এত গরম ছিল যে ছিটতেও পারছিলাম না মাটনটা। তারপরে এটার সাথে মানে এখনই দেখে আমার জিভে জল চলে আসছে, মানে আমি ভয়েস দিতে দিতে ঢোক গিলছি। এরপরেই আবার ছিল রেশমি কাবাব। হিলটনে আমি অনেকবার গিয়েছি, এর খাবারও আমার বেশ ভালো লাগে, এর ব্লগও আমার দেওয়া আছে। আর বাবুদারও নাকি এখানটার খুব ভালো লাগে বলেই এখানে পার্টিটা দিয়েছে। এরপরেই চলে আসে কোল্ড ড্রিঙ্কস। শীতকাল হলো, যেটার খুব দরকার ছিল এই খাবারের সাথে। আর যা অর্ডার করেছিল বাবুদা, এত প্রত্যেকটা আইটেমই প্রচুর প্রচুর বেঁচে যায়। তারপরে দেয় নলেন গুড়ের রসগোল্লা আর সন্দেশ। তবে পেটে আর জায়গা ছিল না সন্দেশ আর রসগোল্লা খাওয়ার মতো। প্রত্যেকটা আইটেমের এক একটা করে প্লেট প্রত্যেকের জন্য অর্ডার করেছে বাবুদা। এত আইটেম, আবার এক এক করে প্লেট খাওয়া যায়? উফ, খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বিয়ে বাড়ির মতোই খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম, কারণ বাড়িতে ছোট ছেলেকে রেখে গিয়েছিলাম। তো চলুন, সবাই ভালো থাকবেন আর ভিডিওটাই একটা লাইক করে দেবেন।